আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে রিভিউ দেব তার নাম ইমোটিল। ইমোটিল এটি বর্তমানে কেবল 2mg ক্যাপসুল ফর্মেই পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে লোপেরামাইড হাইড্রোক্লোরাইড বা এটি কেবল লোপেরামাইড নামেও পরিচিত। ইমোটিল ক্যাপসুলটি স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে ইমোটিল ক্যাপসুল কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ইমোটিল ক্যাপসুলটি মূলত তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়া, পায়খানা বা পেটের রোগে ব্যবহার হয়। পেট ব্যথা ও খিঁচুনি সহ ডায়রিয়া সমস্যায় এটি ব্যবহার হতে পারে। দীর্ঘমেয়াদী পেটের ব্যথা, মলদ্বার বা আলসারজনিত সমস্যায়ও ডাক্তাররা এটি দিতে পারে। লুজ মোশন বা বারবার পায়খানা হওয়ার মতো সমস্যা, ক্রোনস রোগ বা গ্যাস্ট্রিক পরবর্তী সার্জারির সমস্যায়ও এটি ব্যবহার হতে পারে। ইমোটিল ক্যাপসুলটি অন্তরের মধ্যে সংকোচন প্রসারণ কমিয়ে দেয়। এই ক্যাপসুলটি নেশাগ্রস্ত ব্যক্তির নেশা ছাড়ার পর পেটের বিভিন্ন রোগেও ব্যবহার হতে পারে। এছাড়া আরো বিভিন্ন সমস্যায় ইমোটিল ক্যাপসুলটি ব্যবহার হতে পারে। কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি নেওয়া উচিত নয়, তবে ইমোটিল ক্যাপসুলটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সবথেকে উত্তম। একমাত্র ডাক্তারই রোগীর রোগের সাপেক্ষে ঔষধ এবং তার খাওয়ার সঠিক নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। ইমোটিল ক্যাপসুলটির প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হিসেবে বিবেচনা করা হয়। একান্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার না করাই উচিত। সমস্যা এবং বয়স সাপেক্ষে ইমোটিল ক্যাপসুলটির খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে, তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ইমোটিল 2mg ক্যাপসুলটি দিনে 2 থেকে 4 বার পর্যন্ত বিভক্ত মাত্রায় খাওয়া যায়। একদিনে সর্বোচ্চ 16mg পর্যন্ত খাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি নির্ধারণ হবে। 4 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয়। ক্যাপসুলটি খালি পেটে বা খাওয়ার মধ্যে বা ভরা পেটেও খাওয়া যেতে পারে। ইমোটিল ক্যাপসুলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে। কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন মাঝে মাঝে পেট ব্যথা, পেটে সংকোচনজনিত ব্যথা দেখা দিতে পারে। চর্মরোগ, যেমন চামড়ায় চাকা চাকা হওয়া, বমি বমি ভাব, বমি, ক্লান্তি বোধ, কোষ্ঠকাঠিন্য, অবসন্নতা, ঝিমুনি, ঘুম ঘুম ভাব, মুখে শুষ্কতা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।